আধারটাকে Including সুপ্রিম কোর্ট অর্ডার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে একটা বেড়েছে, 13টা হলো। 13টা না 12টা, মানে 13টা, 13টাই রেকগনাইজেবল হচ্ছে 12টা। হ্যাঁ, কিন্তু 13টা না হলে ওই 12টা কাগজেও তাদের প্রমাণ তারা গ্রাহ্য করছেন না। ধরুন আপনার বাবা মারা গেছে, তার নাম আছে 2002-এর ভোটার লিস্টে, বর্তমানে দিনে মৃত, তার সন্তানরা ওই ম্যাচটা করছে, কিন্তু বাবার নাম ভুল আছে, তার পদবি ভুল ছিল কি আবুল বাসারের দন্তেশ্বর জায়গায় তালবস্যা হয়েছে, তা সেই সংশোধনীটা কিভাবে? তো সেই জন্য তার যে ম্যাচ করছে না বলে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, এবং তারপরে কি হবে এখনো তো ফাইনাল ভোটার লিস্ট আসেনি, ওরা বলছে তারপরে জানাবে। তাকে যদি বাদ দেয় সেই ক্ষেত্রে আমাদের আন্দোলনে যেতে হবে। আমরা কি করণীয় আছে যে তারপর ফাইনাল ভোটার লিস্ট, ওরা তো ওই 15 তারিখ পর্যন্ত হিয়ারিং শেষ হবে, তারপরে ওরা যে বাতিলের আবার লিস্ট বার করবে, যদি বার করে সেখানে আবার তাদের সময় দেওয়া হবে। সেই জন্য আমরা সময় ওটাকে বাড়াতে আরো বলেছিলাম, আরো 1 মাস হিয়ারিংটা বাড়ানো হোক, মানে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হোক, তারপরে ফাইনাল ভোটার লিস্ট। আর তার মধ্যে অসঙ্গতি থাকলে বাদ গেলে যাতে নাগরিকরা আরো একটা সুযোগ পায়, কিন্তু ওরা এভিডেভিটও গ্রাহ্য করছে না। আমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে এভিডেভিট করে সংশোধনী, যেটা আমাদের শাসন ব্যবস্থা আইন ব্যবস্থায় গ্রাহ্য আছে, কিন্তু সেই ক্ষেত্রে এরা সেটা নিচ্ছে না। ওরা বলছে এসডিও সার্টিফিকেট দিলে নেবো। এসডিও সার্টিফিকেট দেবে কেন? আপনি বা আমরা কেউ এসডিওকে বললে যে আমার এই সংশোধনী আছে, আপনি একটা আমার নাম এবং অ্যাড্রেসটাকে অ্যাটেস্ট করে দিন, কেউ বলবে না আমি দিতে পারি না, আমি তো আপনাকে চিনি না, সেটাও অ্যাকসেপ্ট করছে না, সেটা দিচ্ছেও না। ওই 12টার বাইরে কিছু নিচ্ছে না। হ্যাঁ, সেটা তো নিচ্ছেই না, এবং তার বিকল্প কি তাও ওরা কিছু জানে না। বারবার এসডিও মিটিংয়ে গিয়েছিলেন আমাদের প্রতিনিধিরা, তারা জিজ্ঞেস করছে, এসডিও বলছে এ ব্যাপারে আমাদের কিছু করার নেই, আমরা যা নির্দেশ আছে তাই করছি। ইসিআই যা করবে সেটাই। হ্যাঁ, চিফ ইলেকশন অফিসার যা নির্দেশ দিচ্ছে আমরা করছি, অথচ উনি আরো রিটার্নিং অফিসার আমাদের জেলা বা আমাদের মহকুমার। তো এই ধরনের মানুষ যে এই যে এটা ফন্দি, আমরা মনে করি তো এসআইআর নাম করে ভোটারদের, প্রকৃত ভোটারদের বাদ দিয়ে ভুয়ো ভোটার ঢোকানোর একটা পরিকল্পনা এবং এই যে মানুষকে হয়রানি, এবং যার ফলে আপনারা সবাই অবগত, আমরা সবাই দুঃখিত যে অনেকগুলো বিএলও যারা মারা গেছে, আত্মহত্যা করেছে, অনেক সাধারণ মানুষ আত্মহত্যা করেছে। আমাদের কদিন আগে জানেন আমরা এখানে কলসেলির জেলাম একটা মালপাড়ায় হয়েছে, আরও অনেক জায়গায় হয়েছে। তো এই আতঙ্ক চলছে, এই আতঙ্ক এখনো বন্ধ হয়নি। তো এই সমস্ত যে ব্যবস্থাগুলো শুরু করেছে বিজেপির সরকার, এই জাতপাত নিয়ে ভেদাভেদি, এই সমস্ত বিরুদ্ধেই এই যে আমাদের কর্মসূচিগুলো শুরু হচ্ছে। আমরা 12 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই যে ব্লক এবং অঞ্চলে আমরা বিক্ষোভ কর্মসূচিতে এই সমস্ত বিষয় নিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই এবং ঐক্যবদ্ধ করতে চাই যে ভারতবর্ষ চিরকাল বহুত্ববাদী, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই আদর্শ নিয়ে আমরা লালন পালন করে এসেছি ভারতবর্ষের মানুষ। কত মোগল পাঠান, কত শাসক এসছে গেছে, কিন্তু ভারতবর্ষ অটুট আছে, সেই ভারতবর্ষকে আমরা চাই। আচ্ছা, কালকে যে কর্মসূচি সেটা তোমার তো মূলত এমজি এনার্জিকে নিয়ে, তার নাম পরিবর্তন এবং তার বিধি পরিবর্তন এবং তাকে ফিরিয়ে আনতে হবে, মানে পুরনো এমজি এনার্জিকে ফিরিয়ে আনতে এবং এই বললে না যে দৈনিক মজুরি বাড়াতে হবে, তোমরা একটা দাবি করছো না? আচ্ছা, দৈনিক মজুরি তো ওরা বলেছে যে ওরা দৈনিক দিন বাড়ি 125, তোমাদের মজুরি বাড়ছে। এই জায়গাতে টেকনিক্যালি তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে রাজ্য সরকার তো অলরেডি তোমাকে বলছি বকেয়া মজুরিটা দিয়ে দিয়েছে, এটা জানো নিশ্চয়ই। রাজ্য সরকার এমজিএনআরএজিতে 3 বছর আগে যে কাজ লাস্ট হয়েছিল তার যা মজুরি বকেয়া, 3 বছর যে বন্ধ রয়েছে, আর কাজ তো হয়নি,
কিন্তু মজুরি যেটা 3 বছর আগে যেটা রিমুভ হয়ে জানে যে তার আগে যে মজুরিটা ছিল রাজ্য সরকার দিয়ে দিয়েছে। সেকেন্ড থিং, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ওই রাজ্যেই একটা মহাত্মা গান্ধীর নামে আমরা এই 100 দিনের প্রকল্প কাজ, যেটা তুমি বললে যে অন্তত 50 দিনের হ্যাঁ, প্রকল্পের সেটা কাজ একটা দাবি, অলরেডি রাজ্য সরকার কিন্তু সেই স্টেপগুলো নিয়েছে এবং মহাত্মা গান্ধীর নামে করছে। মহাত্মাজিকে একটা কি নাম একটা দিয়েছে, মহাত্মা গান্ধী একটা স্কিম। তো সেই জায়গাতে তোমাদের তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে এরপরেও আর কি বক্তব্য? আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এই যে 3 বছর কাজটা বন্ধ রয়েছে, তার জন্য কিছু যারা সাফারার হলো সেসব গরিব মানুষদের জন্য রাজ্য সরকার আলাদা করে কোনো প্যাকেজ দিক, যেটা তারা অন্তত তাদের সেই যে দেনা জর্জরিত এক একটা পরিবার, এক একটা মানুষ, তারা তার মধ্যে উপকৃত হয়। রাজ্য সরকার তো করেছে তার নিজস্ব যে কন্ট্রাকচুয়াল যে জবগুলো যারা হচ্ছে আমরা আমরা এক এক যন্ত্রের বা এক মতবাদে আমরা ভারতবর্ষকে বেঁধে দিয়ে আমরা বিশ্ব বিকৃত হতে পারি না। তবে এমজি এনার্জি নিয়ে তোমাদের আরো বেশি ঝাঁপি করার হক আছে, কারণ এটা কংগ্রেসের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল। এটা তো মনমোহন সিং একেবারে সরকার করেছিল, কংগ্রেসের এবং ফ্ল্যাগশিপ প্রজেক্ট 100 দিনের কাজের গ্যারেন্টি দেওয়া ছিল। সিকিউরিটি আর তার হচ্ছে তোর এমজি এনার্জি এটা করার সময় সম্ভব আছে। নয়। কিন্তু এটা একদম ডাইরেক্ট মানুষের, হ্যাঁ মানুষের। আমাদের কর্মসূচি, আমাদের আন্দোলনের রূপরেখা ইত্যাদি বিষয়ে অবগত করতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই এই কারণে যে যেহেতু জাতীয় কংগ্রেস বরাবর দেশের জন্য, দেশের সমৃদ্ধি, সাম্প্রদায়িকতা, দেশের শাসন ব্যবস্থায় ত্রুটি বিচ্যুতি, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে সবসময় আন্দোলনে ছিল। বিগত 140 বছর অতিক্রান্ত হয়েছে, 141 বছরের এই প্রাচীনতম দলটি আজকে যে অবস্থা এসে দাঁড়িয়েছে, আপনারা জানেন যে আমাদের আজকের কর্মসূচি হচ্ছে মনরেগা নিয়ে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এই দীর্ঘ কর্মসূচি প্রথমে আমরা শুরু করতে চাইছি, যেটা নির্দেশ দেওয়া হয়েছে আমাদের, যে মনরেগা নিয়ে। মনরেগা আপনি জানেন যে এইটা বদল করে বিভিজি রামজি